হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে নিউ মুন। আজকের এই নিউ মুনের রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে বা নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করলো তার মন মস্তিষ্কে, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকের এই নিউ মুনে কতটা এফেক্ট করলো তার মন মস্তিষ্কে, বা কী বদল এলো বা কী চিন্তা ভাবনা করছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে আজ এবং এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ এই মুহূর্তে কী চলছে বা মন মস্তিষ্কে কী সিদ্ধান্ত নিতে পারলো আজ রাতে। শুরু একটা চাই জীবনে। সে এটুকু বুঝতে পেরেছে যে জীবনটা নিজের দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই জিনিসটা বেশ ভালো করে বুঝতে পারছে যে একটা কারোর হাত রয়েছে, মানে কোনো হচ্ছে ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, এই যে স্পিরিচুয়াল বিষয়টা না ফ্রেন্ড, তো সে কিন্তু সেটা স্বীকার করছে যে আমি নিজের হিসেবে, মানে সে হয়তো নিজের হিসেবে যা ইচ্ছে মনে হতো সেটাই সে করতো, তাই না? তো তার জন্য সে মনে হচ্ছে যে আমার নিজের ইচ্ছেতে আমি করব বললে হবে না, আমার ঈশ্বর আল্লাহর এখানে কিন্তু ভূমিকা রয়েছে, বা আমার ঈশ্বর আল্লাহ কেউ রয়েছে যে আমার লাইফকে নিয়ন্ত্রণ করছে, জগৎকে নিয়ন্ত্রণ করছে। এই বিষয়টা সে কিন্তু ভালো করে বুঝতে পারছে। তার জন্যে সে চাইছে যে বিষয়টা হোক একটা, হয় না, প্রাকৃতিকভাবে, যে একটা আমার ঈশ্বর আল্লাহ যেমন চাইবে সেইভাবে শুরু হোক। তো শুরু একটা চাইছে জীবনের কোনো একটা ভালো জায়গা, মানে একটা যে বিশৃঙ্খল, একটা যে চাপ, টেনশান, এরকম একটা জায়গা থেকে বেরিয়ে সুন্দরভাবে একটা শুরু করতে চাইছে। হয়তো দীর্ঘ সময় একটা হয় না যে নিম্নচাপ যখন চলে আসে কী হয়, অনেক দিন ধরে একটা যেন বৃষ্টি হচ্ছে, তারও গুমোট ভাব, হ্যাঁ না, এই জিনিসগুলো হওয়ার পর তারপর যখন মেঘ কেটে গিয়ে আবার সূর্য উঠে বা সূর্য দেখা যায়, তখন যে পরিবেশ, সেইটাই সে চাইছে যে দীর্ঘ সময় ধরে হয়তো এই টালমাটাল পরিবেশ সে কিন্তু হ্যান্ডেল করেছে, তারপর চাইছে একটা নতুন করে শুরু হোক। আমি দেখব সে কিসের উপর শুরু চাইছে। সে কিন্তু প্রাকৃতিকভাবে একটা তার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখে সে শুরু একটা চাইছে। আমি দেখব আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কিসের উপর শুরু করতে চাইছে, বা কিসের জন্য, বা কী থেকে শুরু করতে চাইছে, কি শুরু করতে চাইছে। এই তো লাভার্স, সেই মানুষটার সঙ্গে যে এককালে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিল, আজ তার কাছে এক্স। তোমাদের বর্তমান সম্পর্কে প্রচুর ঝামেলা চলছে। তোমরা অনেকেই অনেক বলেছ যে থার্ড পার্টি নিয়ে চলে গেছে, কেউ আবার ফোন করছে, ঠিক করে কথা বলছে না, অনেক কিছু বিষয় ফ্রেন্ড। অবশ্যই দেখো, তুমি তোমার জায়গায় থেকে তুমি ভাবছো যে আমার হিসেবে এমনভাবে হোক, কিন্তু সে তার জায়গা থেকে ভাবছে তার পুরো বিষয়টাকে যে তার হিসেবে তার মতো করে হোক। কী কথা বললাম বুঝতে পারলে? তো দুজনের প্লেসকে ছেড়ে দিয়ে তবে একটা সমঝোতায় আসবে। তোমার দুজন যদি এই এক জায়গায় সেই এক জায়গায় যদি দুজনে আটকা থাকো, তো বিষয়টা আটকেই থাকবে। কী কথা বললাম বুঝতে পারলে? তো তুমি তার সিচুয়েশান, সে যখন তোমারটা বুঝছে না, তো তুমি একটু স্টে করে যাও, তাকে সময় দাও, তার সিচুয়েশান বুঝে সে কতটা এগিয়ে আসে সেটার উপর ফোকাস করো, ঠিক আছে? তো সে যদি এগিয়ে আসে, কারণ সম্পর্কটা তোমার একার নয়, তুমি কখনোই একা নিজের মতো করে পুরোপুরি গার্জেন হতে যাবে না। কারণ কি, সম্পর্ক তে হচ্ছে কোনো হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক নয় যে পিতাই পুরোটা দেখবে, পিতা পুত্র না করলেও হবে, এমন নয়। এই হচ্ছে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। তোমাকে দেখতে হবে সে কতটা প্রোভাইড করছে, এটা ডিসব্যালেন্সে না হয়, আপ ডাউন যদি হয়, তুমি একার উপর ভারী পড়ে যাবে সম্পর্ক। তার জন্যে তুমি চাও তোমার দিক থেকে ক্লিয়ার, তো তুমি যখন ক্লিয়ার করে নিয়েছো, তো তুমি একটা জায়গায় অপেক্ষা করো, মানুষটা কি করে দেখো, কারণ তারও দরকার এই সম্পর্ক, তোমার একার হলেই হবে না ফ্রেন্ড। এই সম্পর্কের উপর তোমাকে দুজনের ভূমিকা থাকতেই হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আজকে তোমার প্রিয় মানুষটি যে, মানে যাদের ক্ষেত্রে এই ঝামেলাগুলো হচ্ছে, তাই তোমাদের ক্ষেত্রে আমি বলছি ফ্রেন্ড যে একটু অপেক্ষা করে যাও, একটু সময় দাও তাকে বুঝে উঠতে। জোরপূর্বকভাবে কিছু করা যায় না, সাময়িক আটকানো যায়, চিরকালের মতো আটকে রাখা যায় না কাউকে। তো স্বেচ্ছায় যে থাকবে সেই তো সব থেকে ভালো, যে স্বেচ্ছায় থাকবে সে নিজের থেকে সব কিছু করবে। জোরপূর্বক তুমি আটকে রাখলে, জোর জবরদস্তি তুমি প্রচুর করে যাবে, তার কাছ থেকে বিনিময়ে কিছু পাবে না, সম্পর্ক একটা টাইমে ব্রেক হয়ে যাবে, বা ফ্রাস্ট্রেট হয়ে তুমি নিজেই ছেড়ে দেবে। তো তার জন্যেই একটু সময় দাও, তাকে বুঝতে দাও, তোমার ভ্যালু তাকে বুঝতে দাও,
তো থাকে যদি ভালো, না হয় ছেড়ে দাও, কোনো অসুবিধা নেই। কারণ দেখো ফ্রেন্ড, তুমি এই পৃথিবীতে তুমি এসেছো, তোমারও পুরোপুরি ক্ষমতা রয়েছে নিজে একার মতো করে বাঁচার। কারণ তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে সবসময় সব কিছু দিয়ে রেখেছে। তো মানুষটা এসে এইভাবে তোমার জীবনটাকে একটা টক্সিক বানিয়ে দেবে, এই অধিকার তুমি কাউকে দিও না, ঠিক আছে? কারণ জীবনের মূল্য গুরুত্ব অনেক বেশি। তো আজকে তোমার প্রিয় মানুষটি বেশ, কিন্তু এই যে একটা এক্স তোমাকে ভাবে, বা তোমার দুজনে এখন হচ্ছে নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ এইরকম কন্ডিশানে রয়েছো, আজকে তোমার কথা খুবই মনে করছে। সে ভাবছে একটা কিছু প্রোভাইড করে, মানে কিছু একটা দেওয়ার জন্য, ইমোশনালিভাবে কিছু একটা দেওয়ার জন্য পরিকল্পনা করছে, এবং হচ্ছে একটা শুরু চায়, যে একটা ঝঞ্ঝাটময় যে একটা সময় চলছিল সেটা পার হয়ে একটা নতুন করে শুরু করতে চাইছে। সেটা আবার তার ঈশ্বর আল্লাহর একটা প্রাকৃতিকভাবে সে আর নিজের মতো করে হ্যান্ডেল করা যে বিষয়টা, তোমাকে যে কন্ট্রোল করতো, তোমার উপর যে ব্লেম করতো, এই বিষয়গুলো কিন্তু আর আসবে না, বা এই জিনিসগুলো কিন্তু সে বদলে ফেলবে, আর পরের দিকে আসবে না। তার একটু সময় তাকে দিতে হবে। একটা মানুষের অভ্যাস, একটা মানুষ কিছু একটা নিয়ে দীর্ঘদিন কাটিয়েছে, তারপর তাকে বদলে আবার নতুন করে কিছু করতে একটু সময়ের ব্যাপার থাকে ফ্রেন্ড। মন মস্তিষ্কের বদল আনা এতটা সহজ ব্যাপার নয়, তাই না? তো সে কিন্তু তোমার গুরুত্ব ভালোভাবে বুঝতেই পারছে। সে অবশ্যই এই যে একটা চাপের মধ্যে একটা যে দীর্ঘ সময় চলছিল, যে একটা ঝড়ঝঞ্ঝাটময়, সেই বিষয় থেকে সে নিজেকে বের করছে, সঙ্গে শুরু একটা চায় এবং তোমাকে প্রোভাইড করতে চায়। এই যে কয়েকটা বিষয় তার পয়েন্টের যে সামনে এসেছে, এই বিষয়গুলো যে খুব ভাবছে, এবং অবশ্যই সে তার ঈশ্বর আল্লাহর ইচ্ছেতে থাকতে চায় নিজে। আর সে যে কন্ট্রোলিং যে একটা তার মেন্টালিটি ছিল, ওটি আর থাকবে না। এবং ইমোশন প্রচুরভাবে ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে ফ্রেন্ড, ইমোশন ওভারফ্লো হচ্ছে। সে তার নিজের ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখার চেষ্টা করছে, বা সেই অনুযায়ী কিন্তু এগিয়ে যাওয়ার কথা ভাবছে, এবং সে তার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছে, সংযোগে থাকার একটা চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। এবং সে রিয়েলাইজ করছে জীবনটা কী, এই জীবনের কী করণীয়, কী ব্যাপার, এই বিষয়গুলো একটু বোঝার সে চেষ্টা করছে। অবশ্যই সে কিং বা কুইনের মতো নিজেকে রাখতে ভালোবাসে। ভিক্টরি একটা চায় এই সম্পর্কে ফ্রেন্ড, ভিক্টরি একটা চায় এই সম্পর্কের উপর, কিন্তু সে পরিশ্রমও করতে চায়। ব্লকেজ প্রচুর রয়েছে, যেগুলো নিয়ে সে তার মনের মধ্যে না বলছে চাপ ফিল হচ্ছে, হেডেক একটা কাজ করছে, বা একাধিক সমস্যা রয়েছে এই সম্পর্ক নিয়ে। একাধিক সমস্যা, এই যে বললাম না একটু আগে, যে প্রচুর সমস্যা, একটা ঝড়ঝঞ্ঝাটের মতো বিষয়, যে কি করে প্রোভাইড করবে, নিজের নেগেটিভ জিনিসকে লেট গো করা, নতুনভাবে শুরু করা। এই যে পয়েন্ট তিনটে এসেছে, এই তিনটে পয়েন্ট নিয়ে বেশ কিন্তু চিন্তা, এবং নিজেকে রাইজ করার জন্য, নিজেকে কিং বা কুইন বানিয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টা করা, বা সেটার উপর কাজ করা। সেও নিজেকে একটু লাক্সারিভাবে রাখতে ভালোবাসে, বা হয়তো সে এমনটাই যে একটা কিং বা কুইন কী করে, সে সবকে নিজের পাওয়ারের মধ্যে রাখতে ভালোবাসে। সেই যে একটা কন্ট্রোলিং যে বিষয়টা, সেটা কিন্তু ছিল, এবং সে তার মধ্যে একটা আত্ম অহংকার যে ছিল না ফ্রেন্ড, সেই আত্ম অহংকারটা কিন্তু এখনও রয়েছে, জিয়ে রয়েছে, পুরোপুরি নষ্ট হয়নি। অনেকটা হয়তো নেগেটিভ এনার্জি বেরিয়ে গেছে, এইখানে মেসেজ দিচ্ছে যে বেরিয়ে গেছে, তার জন্যই তো তোমাকে নিয়ে একটা ভালো ভাবছে, বা তোমাকে নিয়ে একটা স্বপ্ন সে দেখছে, কিন্তু সে পুরোপুরি নিজেকে ওই জায়গা থেকে রিলিজ করতে পারেনি, পুরোপুরি নিজেকে এখন পর্যন্ত বের করতে পারেনি। এখনও সেই যে অহংকারগুলো, এখনও সেই যে কন্ট্রোলিং পাওয়ার পুরোপুরি কিন্তু যায়নি, এখনও রয়েছে, এবং সে নিজেকে কিং বা কুইনের এনার্জিতে রাখতে চায়। তার ব্যাক অফ মাইন্ডে কিন্তু অবশ্যই ইমোশান ওভারফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি, যে এককালে প্রচুর 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 প্রোভাইড করেছিল। এই তো একাই চলে আসছে একটা, অবশ্যই রিইউনিয়নের এখন এনার্জি রয়েছে ফ্রেন্ড। তো প্রায় তোমাদের অনেকের রিইউনিয়ন হবে, তোমরা অনেকেই একটা ব্যালেন্স করতে পারছো না, অনেকে যাদের হয়েছে এবং যাদের হবে, তো অবশ্যই তোমরা মন মস্তিষ্কে দেখবে একটা ব্যালেন্সে তোমরা চলে আসছো, ধীরে 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 একটা ব্যালেন্সে খুশি আনন্দ ফিল করার চেষ্টা করছো। প্রজাপতি দেখছো, ওয়াটারের অনেকে স্বপ্ন দেখছো, বা হচ্ছে তোমরা অনেকে হচ্ছে এরকমও দেখতে পারো যে নতুন কোনো ড্রেস তোমাকে কিনে দিচ্ছে তোমার প্রিয় মানুষটি, গিফট কেউ তোমাকে করছে, তুমি দান কোথাও করছো, কাউকে দান করতে দেখছো। তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু রিইউনিয়নের এনার্জি, মানে রিইউনিয়নকে ইন্ডিকেট করে, মানে রিউনিয়ন যে তোমার হবে তাকে তোমাকে এই ধরনের সংকেতগুলো দেয়া হচ্ছে ফ্রেন্ড। তো তুমি নিজেকে যদি, সব থেকে বড় কথা, মন মস্তিষ্ককে যদি একটা ব্যালেন্সে তুমি ফিল করো, যে দীর্ঘদিন ধরে নিজেকে একটা ব্যালেন্সে মনে হচ্ছে, একটা স্টেবল মেন্টালিটিতে রয়েছো, তো তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমার কিন্তু
রিউনিয়ন হবে। এই যে সংকেতগুলো বাদে শুধু নিজের মেন্টালিটি দেখো, একদম পিসফুল অবস্থা, মানুষ আসুক না আসুক কিছু যায় আসে না, আমি আমার লাইফে আমি সন্তুষ্ট পুরোপুরি। এই যে সন্তুষ্টিটা এলেই তুমি ধরে নিও আর বেশি দিন লাগবে না সে তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে। এই সন্তুষ্টিতে আনাটাই খুবই গুরুত্বপূর্ণ ফ্রেন্ড, এবং এইটাই তো সবথেকে বেশি রিউনিয়নের জন্য কিন্তু তোমাকে প্রস্তুত করতে হয় নিজের মেন্টালিটিকে, ঠিক আছে। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই যে একটা চাপ ছিল না ফ্রেন্ড, সেই চাপ থেকে বা হচ্ছে যে একটা প্রচুর ঝামেলা তার যে একটা চলছিল, যে অন্ধকারময় একটা জায়গা থেকে সে ধীরে ধীরে বেরিয়ে আসছে এই একটা চিন্তা ভাবনার মধ্যে, যেটাতে সে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিল না কী করবে। এবং সেই একটা মানুষকে সে একটা চাপের মধ্যে ফেলে যে দিয়েছিল, সেই চাপ থেকে তাকে মুক্ত করতে চায়, জাস্টিস করতে চায়। আর সেই জন্য সে খুঁজে পাচ্ছে না কী করবে, একটা যেন কনফিউশনের মধ্যে রয়েছে, একটা যেন চাপের মধ্যে রয়েছে সেই বিষয়টা নিয়ে। এই যে 3টি পয়েন্ট না ফ্রেন্ড, তার মধ্যে এই একটাই পয়েন্ট যে সে এই নেগেটিভ জায়গা থেকে কীভাবে বেরিয়ে কীভাবে যে সে তার কিং বা কুইনকে পাশে রাখবে সেটা খুঁজে পাচ্ছে না। 3টি পয়েন্টে আটকে গেছে তোমার প্রিয় মানুষটি। যে একটা হচ্ছে কি চাপ থেকে নিজেকে মুক্ত করা, 2 হচ্ছে সেই ব্যক্তিকে যাকে সে খুব ভালোবেসেছিল বা সেই ব্যক্তি তাকে খুব লাভ কেয়ার দিয়েছিল, আর 1 হচ্ছে নিউ বিগিনিং, নতুনভাবে শুরু করা। এই 3টি বিষয় নিয়ে সে খুব চিন্তার মধ্যে রয়েছে যে কী করবে কী না করবে। এবং সে অবশ্যই কিং বা কুইনের এনার্জিতে রয়েছে বর্তমান, কিং বা কুইনের এনার্জিতে মেন্টালি হেডেক রয়েছে প্রচুর। অবশ্যই প্রোভাইডের একটা এনার্জি এসছে ফ্রেন্ড, একটা শুরু করবে কিছু একটা প্রোভাইড করে, যেটা তোমার আর তার স্বার্থ দুটোই বজায় থাকবে ফ্রেন্ড। সেইভাবে সে একটা প্রোভাইড করে তারপর পুরো বিষয়টাকে ব্যালেন্স করবে। তোমরা আমাকে প্রশ্ন করেছো অরা কীভাবে হিল করা যায়। ওরা হচ্ছে কি বলো তো ফ্রেন্ড, ধরে নাও এই যে কার্ডে একটা ডিভাইনের হাত তুমি দেখো, এই যে কার্ডে ডিভাইনের হাতের কাছ থেকে দেখো একটা লাইট, দেখো জ্যোতি আকারে বেরিয়েছে, ভালো করে দেখো। এই যে লাইট একটা জ্যোতি আকারে বেরিয়ে গেছে, তাই না? এই যে সাদা সাদা লাইট, এইটাকে বলা হয় ওরা মানে এক ধরনের লাইট, একটা এনার্জি, যেটা তুমি যে আছো ফ্রেন্ড, তুমি যে বসে আছো, তোমার আশপাশে একটা অদৃশ্য একটা লাইট কিন্তু সবসময় একটা বিচ্ছুরিত হচ্ছে। এটা এনার্জি, এটা হচ্ছে তাপ। মানে দেখো লাইট মানে সে তো এনার্জি, লাইট মানে তো সে তাপ, লাইট মানে একটা পাওয়ার, তাই না? তো সেই যে বিচ্ছুরিত হচ্ছে এইটাকে আমরা বলি অরা। তুমি দেখতে পাবে আমাদের দেবদেবীর ছবিগুলোকে দেখবে, বা তুমি গৌতম বুদ্ধের ছবি দেখবে, সব থেকে ভালো দেখবে একটা মস্তিষ্কের চারপাশে একটা আলোর বিচ্ছুরণ তুমি দেখতে পাবে, বা কোনো দেবদেবী বসে আছে তার চারপাশে একটা আলোর বিচ্ছুরণ, এইটাকে অরা বলা হয়। শুধু দেবদেবীদের ক্ষেত্রে নয়, আমাদের সবার মধ্যেই অরাটি রয়েছে। এই অরা অনেক সময় ডাউন হয়ে যায়। কী করে ডাউন হয়? যখন তুমি লো ভাইব্রেশনে চলে যাও। লো ভাইব্রেশন মানে বিষয়টা কীরকম, যে তুমি কি ফোনের ভাইব্রেশনের মতো কম্পন হতে থাকে? একদম নয়। লো ভাইব্রেশন মানেই তুমি হচ্ছে ডাউনে নেমে যাওয়া। মানে তুমি যে ধরো এই যে তুমি একটা মানুষ, তুমি যে একটা চুপচাপ বসে আছো, একটা জীবন্ত মানুষ, তোমার ভেতরে কত কিছু মেশিন পার্টস চলছে, তোমার যে একটা সোল রয়েছে তার একটা হচ্ছে কম্পন, মানে কি বলা যায়, তার একটা যে স্পন্দন হতে থাকে, হ্যাঁ না? এই যে একটা প্রাণের যে একটা স্পন্দন থাকে, তুমি দেখবে যেখানে প্রাণ থাকে সেখানে একটা স্পন্দন হতে থাকে, একে আমরা ভাইব্রেশন বলি, তাই না? এই যে প্রাণের যে স্পন্দনটা, যখন তুমি নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবে, নেগেটিভ এনার্জিতে চলে যাবে, এই স্পন্দনটা ধীরে ধীরে ডাউন হতে থাকে। মানে তার মানে যে হার্টবিটের যে স্পন্দনটা কমে যায় এ নয়, এই যে তোমার প্রাণটা, তোমাদের সোলের যে একটা স্পন্দন থাকে, যে একটা হয় না, একটা যে বিচ্ছুরিত হয়, একটা যে লাইট, একটা যে উজ্জ্বলতা, সেইটা ডাউন হয়ে যায়। যখনই অন্ধকারে কি হয়, যখন কালো কিছু তোমার একটা অন্ধকারে ধরে একটা লাইট আছে, একটা কিছু কালো কাপড় ঢাকা দিয়ে দিলে, তখন কি হবে? লাইট তো লাইটই আছে, কিন্তু সেই কালো কাপড় ঢাকার ফলে সেই আলোটার বিচ্ছুরিত হতে পারছে না। জাস্ট একই রকম, তুমি একটা লাইট, তুমি একটা সোল, তুমি একটা পাওয়ার, তোমার উপরে যখন নেগেটিভ এনার্জি ঢাকা পড়ে যাবে, তখন তোমার সেই লাইটটা আর বিচ্ছুরিত হতে পারে না। আর বিচ্ছুরিত না হলে কি হয়, তুমি ধরো সেই যে বাল্বের কোনো আলোতে একটা কাপড় ঢাকা দিয়ে দিলে, হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ না যে অন্ধকার নামা মানে কি, আশপাশে দেখতে পাচ্ছ না যে কী আছে কি নেই, তাই না? ঠিক সেরকম তোমার যদি সোলের উপরে এইভাবে নেগেটিভ এনার্জি ঢাকা পড়ে যায়,
তখন তুমি কি না, তুমি তোমার মস্তিষ্ক, তোমার বৈদিক জ্ঞান, তোমার হচ্ছে ইনটিউশন, তোমার হচ্ছে যে থার্ড আই চক্র, তোমার হার্ট চক্র, এগুলো সব ব্লক হয়ে যাবে এবং তুমি ভালো মন্দ ফারাক বুঝতে পারবে না। জাস্ট একই ব্যাপার। তো এই যে নেগেটিভ এনার্জিগুলো কি কি হয়, রাগ, ইগো, অহংকার, দুশ্চিন্তা, তারপর হচ্ছে এই যে সব কষ্টদায়ক জিনিসগুলো যেগুলো খুবই মানে তোমার অস্তিত্বকে ডাউন করে দেয়, হ্যাঁ না, এই যে সব নেগেটিভ জিনিসগুলো, এই জিনিসগুলো এই কালো কাপড়ের মতোই তুমি ধরে নাও, যে সেই বাল্বের উপর চাপা দিলে যেমন আলোটা আর রাইজ করতে পারে না, দেখতে পাও না, ঠিক সেই রকমভাবে যখন এই তুমি রাগ পুরো চাপিয়ে দাও, তখন রাগ, তুমি হয়তো বলবে যে রাগ হয়ে গেলে মানুষ তো একদম পাওয়ারফুল হয়ে যায়, তখন তো মানুষকে মারাপিট করে। ও পাওয়ারফুল নয়, ও ডাউন, ওটা ডাউনে নেমে যায়। সে যে মানুষ, সে যে একটা, সেটা থেকে তার এই যে রাগ, যে এর এনার্জিটা, এ তো নেগেটিভ এনার্জি, তাই না ফ্রেন্ড? এ তো নেগেটিভ এনার্জিরও একটা পাওয়ার রয়েছে, যেমন রাহু, কেতু, তারও একটা পাওয়ার আছে নেগেটিভ, কিন্তু সেও পাওয়ারফুল, তাই না ফ্রেন্ড? তো এ রাগী মানুষ, রাগ যখন হয়ে যায়, খুব রেগে একদম দেখবে ভেঙে টেঙে একদম শেষ করে দেয়, তার মানে কি, রাগেরও একটা নেগেটিভ এনার্জিরও একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাই কিন্তু কাজ করে, আর সে কিন্তু ডাউনে চলে যাচ্ছে। কী কথা বললাম বুঝতে পারলে? তখন কিন্তু তার অরা একদম টোটাল ডাউন হয়ে যায়, লক হয়ে যায়। আর তখনই কিন্তু দেখবে যখন মানুষ প্রচুর রেগে যায়, তার অরা ডাউন হয়ে যায়, পুরো ডাউন হয়ে যায়, থার্ড আই চক্র অফ হয়ে যায়, যার ফলে দেখবে রাগের মাথায় মানুষ সবথেকে বেশি ভুল কাজ করে, ভুল সিদ্ধান্ত করে। কারণ কি, তার অরা ডাউন হলো এবং থার্ড আই চক্র ব্লক হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে বুঝতেই পারবে না ভালো করছে কি মন্দ করছে। রাগের মাথায় মানুষের প্রাণও পর্যন্ত নিয়ে নেয়, হয় কি না? কারণটা কি, তখন তার থার্ড আই চক্র ব্লক হয়ে গেল, তার অরা লক হয়ে গেল। তখন কি হয়, সেই যে রাগ, যে নেগেটিভ এনার্জি, সে নিজেই ওই মানুষটাকে কন্ট্রোল করছে এবং তখনই ডেভিল তোমার ব্রেনে অ্যাটাক করবে। যখনই তোমার অরা লক হয়ে যাবে, যখনই তোমার অরা লক দু রকমই হয় ফ্রেন্ড, আমি তোমাকে সেটাও খুলে বলবো, যে অরা নিজের থেকে লক করা যায় যাতে বাইরে থেকে নেগেটিভ এনার্জি না অ্যাট্রাক্ট হয়, সেটা এক ধরনের লক হয়। আর এক ধরনের লক হওয়া মানে একদম টোটাল স্টপ হয়ে যাওয়া, একদম রাইজই করবে না। তখনই কী করে, ডেভিল অ্যাটাক করে যায়। যখনই দেখছে এই মানুষটার ওরা একদম লক হয়ে আছে, তো তখনই সঙ্গে সঙ্গে কিন্তু ডেভিল অ্যাটাক হয়ে যায়। তখন শয়তান ঘাড়ে এসে বসলো, তখনই তোমাকে শয়তান নির্দেশ করে যে তুমি এইটা করে দাও, সেইটা করে দাও। দেবে ঘরকে জিনিসপত্র ভাঙাভাঙি করে, মানুষকে মারপিট করে, না জানি কী কী করে। এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ নয়। কারণ থার্ড আই চক্র ব্লক এবং সঙ্গে হচ্ছে তুমি শয়তান বসে গেলো এবং ওরা তোমার পুরো একদম স্টপ হয়ে গেছে। তো এই জিনিসটা হতে থাকে। তা ওরাকে সবসময়ের জন্য ক্লিন করে রাখতে হয়, সবসময়ের জন্য রাইজ রাখতে হয়। এবার ওরাকে রাইজ করে রাখতে হলে তোমাকে এই নেগেটিভ এনার্জিগুলোকে একদম মাইন্ডে প্রশ্রয় দেওয়া যাবে না, যার ফলে ওরা এমনিতেই রাইজ থাকবে। নেগেটিভ জিনিস মানে তোমাকে এই কালো কাপড়ের মতো ফ্রেন্ড, ঢাকা দিলেই তোমার ওরা লক হবে, শয়তান এসে ঘাড়ে বসে যাবে। দেখবে যখন কোনো মানুষ খুব হার্ট ব্রেক পেয়ে যায়, তখন হঠাৎ করে ওরা তার লক হয়ে যায়, একদম পুরো স্টপ হয়ে গেল। এবং কি হয়, থার্ড আই চক্র ব্লক, তখন দেখবে বেশিরভাগ ক্ষেত্রে সুইসাইড করার কথা ভাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমি আমার জীবন নিয়ে নেবো, আমি কোথাও চলে যাব, আমি এই করে দেবো, সেই করে দেবো। এটা কখন হয়, সে বলছে না, সেও, যে মানুষটা বলছে, সেও মৃত্যুকে ভয় পায়। দেখবে ষাঁড় একটা আসুক, যে দেখতে পেলে ভয়ে জীবনে ছুটে যাবে। তার মানে কি, তারও নিজের প্রতি মায়া, প্রেম, ভালোবাসা সব রয়েছে, সে মরতে চায় না। কিন্তু এই কথাটা কে বলছে, সে বলছে না, ডেভিল বলছে তার ঘাড়ে। তখন ডেভিল এসে বাস করে, তার ব্রেনকে হ্যাক করে দেয় এবং ডেভিল যা মেসেজ দেয়, ডেভিল কখনো কী করে, সবসময় যার ক্ষতি করার চেষ্টা করবে। ডেভিল কী করে, সেই তার ঘাড়ে বসে তাকে যা মেসেজ দেবে সেই অনুযায়ী বলতে থাকে। তোমারও যদি মস্তিষ্কে যখনই কিছু হয়তো হয়ে গেলে, তুমি সঙ্গে সঙ্গে যখন এই ধরনের ভাবনা চিন্তা করবে, ভাববে এটা তোমার নয়, এর ডেভিল তোমাকে মেসেজ দিচ্ছে, তাহলে তোমার ওরা ব্লক হয়ে গেছে, তোমার থার্ড আই চক্র ব্লক হয়ে গেছে। তোমাকে ওরা লক হওয়া মানে কি, তোমার নেগেটিভ এনার্জিগুলো অ্যাট্রাক্ট হয়ে গেছে, তাহলে তোমাকে এই চিন্তা ভাবনা থেকে ধীরে ধীরে সরাতে হবে, সেই জায়গা থেকে সরে যেতে হবে এবং ভাবনা চিন্তা থেকে সরে যেতে হবে। তাহলে ধীরে ধীরে দেখবে এই নেগেটিভ এনার্জিটা সরে যাবে। ওরা রাইজ হলে আপনি ডেভিল ছুটে পালাবে, কারণ ডেভিল আলো দেখলে অন্ধকার থাকবে না, এই স্বাভাবিক। আলো জ্বললেই অন্ধকার আপনি গায়েব হয়ে যাবে, তাকে তুমি খুঁজেই পাবে না। ঠিক সেরকম ওরা হচ্ছে তোমার লাইট, সেই লাইটটা সবসময় রাইজ করে রাখতে হবে। এই নেগেটিভ এনার্জিগুলো একদম তুমি প্রশ্রয় দেবে না তোমার মাইন্ডে। এবং ওরাকে ক্লিন এইভাবে করতে হয়, এক্সট্রা আর কিছু নয়। ওরা ক্লিন অনেক রকমভাবে করা যায়।
তুমি তেজপাতা পুড়িয়ে তোমার পুরো শরীরের চারপাশে দিয়ে নিতে পারো। তুমি গঙ্গার জলকে তুমি ছিটিয়ে দিতে পারো। তুমি স্নান করার সময় সামান্য গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারো, বা হচ্ছে তুমি নুন হলুদকে জলে মিশিয়ে স্নান করতে পারো। এতে ওরাও যেমন ক্লিন হয়ে যায়, তেমনি হচ্ছে তোমার গ্রহও অনেকটা ডিসব্যালেন্সে থাকলে কি খারাপ কিছু থাকলে সে দোষটাও অনেক সময় কেটে যায়। তো এইভাবে কিন্তু অরাকে এই জিনিসটা হচ্ছে অরা, যে তোমার আশপাশে একটা লাইট থাকে, তুমি যে একটা প্রাণ, তুমি যে একটা সোল, তোমার আশপাশে এই সোলের একটা লাইট থাকে, অদৃশ্য একটা লাইট, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। এটাই হচ্ছে অরা। আর অরাকে এইভাবে নেগেটিভ এনার্জি ঢাকা দিয়ে দেয়, তখনই মানুষ ডাউনে চলে যায়। আমি সেই জন্য তোমাদেরকে বলি লো ভাইব্রেশনে যাবে না ফ্রেন্ড। লো ভাইব্রেশনে যাওয়া মানে অরা তোমার ডাউন, আর অরা ডাউন হওয়া মানেই ডেভিল অ্যাটাক করবে তোমাকে, আর সেই অসৎ পরামর্শ তোমাকে দেবে। আমি চাই না তোমার ডেভিল এসে তোমাকে অসৎ পরামর্শ দিক আর তুমি সেই অনুযায়ী হাঁটতে থাকো। তার জন্যই বলি ওভার থিঙ্কিং করবে না, যা হয়েছে একসেপ্ট করে নাও, এবং তুমি ওরাকে সব সময় ক্লিন করে রাখার চেষ্টা করো। মন মস্তিষ্কে চিন্তাভাবনার উপর ফোকাস রাখবে, নিজের বডিকে ক্লিন রাখো, খাওয়া দাওয়া ঠিকঠাক করো। একদম ডেভিলকে নিজের ঘাড়ে বসাবে না। সে আসবে যখন দেখবে কোনো মানুষ আত্মহত্যা করে, তখন তার ডেভিল তত সময় তার পাশে থাকে যতক্ষণ না সে আত্মহত্যার স্টেপটা নিচ্ছে। যখনই স্টেপ নেবে সঙ্গে সঙ্গে ডেভিল তাকে সাইড করে দেয়, আর তখনই মানুষটা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। সে তখন বুঝতে পারে যে আমি কত বড় ভুল করে দিয়েছি, তখন আর রাস্তা থাকে না। ওগুলো ডেভিলের কাজ, ওগুলো মানুষের কাজ নয়। ওরাকে কোনোভাবে ডাউন করবে না। ওরা ডাউন হলে শুধু কেবলমাত্র যে ডেভিল অ্যাটাক করে এমন নয়, অনেক নেগেটিভ এনার্জি, যেমন হচ্ছে আশপাশে আমাদের হয় না ভূত প্রেত জিন অনেক কিছু যে থাকে, এগুলোও অ্যাট্রাক্ট করে। যে মানুষ খুব উইক হয়ে থাকে, যে মানুষ খুব নেগেটিভ থিঙ্কিং নিয়ে বসে থাকে, যে মানুষ অতিরিক্ত এই নেগেটিভ এনার্জিগুলো নিয়ে সবসময় দিনরাত থাকে, তাদেরকে দেখবে এই ধরনের জিনিস সবথেকে বেশি অ্যাট্রাক্ট করে। মন মস্তিষ্ক সবসময় টাইপে একটা যেন রাগী, একটা হয় না, সে একটা যেন পাগলের মতো এরকম ভাব নিয়ে সবসময় থাকে। তার মানে তার ওরা প্রচুর ডাউনে রয়েছে, এবং তার মানে তার যে প্রাণের যে স্পন্দনটা, সেই যে একটা তার যে সোলের যে স্পন্দন, সে একদম পুরো লোতে রেখেছে। সে বুঝেই না যে হচ্ছেটা কি। তো তোমাকে সেই জন্য বলছে এই জিনিসগুলো একটু মাথায় রাখবে ফ্রেন্ড। এইটা হচ্ছে ওরা, আর ওরাকে এইভাবে ক্লিন করা হয়। কি কথা বললাম বুঝতে পারলে? নিজের উপর ফোকাস রাখো, দেখবে এই জিনিসগুলোর উপর ধ্যান রাখো। যখনই দেখবে তুমি একটা মানুষ, ধরো তোমার চিন্তাভাবনা কতটা সৎ, কত ভালো ভাবনা চিন্তা, প্রেম ভালোবাসা বিশ্বাস ভরসায় পরিপূর্ণ, হঠাৎ করে দেখবে আমি বাঁচতে চাই না, আমি একে মেরে দেবো, আমি তাকে মেরে দেবো, ও মানুষটা এইরকম অভিশাপ দিতে থাকো। এই টাইমটায় তুমি 1 সেকেন্ড থেমে যাবে ফ্রেন্ড। এ তুমি নও, এ তোমাকে ডেভিল করাচ্ছে। এই জিনিসটা বুঝে না, ওরা তোমার ডাউন হয়ে গেছে তাই ডেভিল তোমাকে অ্যাটাক করেন যে সঙ্গে সঙ্গে। এই জিনিসটা তুমি মাথায় রাখবে। যখনই তোমার এই ধরনের চিন্তাভাবনা ঘাড়ে এসে বসবে, তুমি শিওর থাকো এ তোমার কাজ নয়, এর ডেভিলের কাজ। তোমাকে এমন একটি জায়গা নিয়ে এসে দাঁড় করাবে, অনেক সময় তো হাতে কেটে নেয়। অনেকে দেখবে মানে কি বলে, এত পরিমাণে ভুল স্টেপ নেয় যে পরের দিকে সে আফসোস করতে থাকে। সেটা সে করছে না। কেউ নিজের থেকে এত নিজেকে পেন দিতে চায় না, কিন্তু এগুলো ডেভিল তখনই অ্যাটাক করে তাকে দিয়ে করিয়ে দেয়। আর যখনই দেখলো আর বেগতি তার কাজ সারা হয়ে গেল এবং বেগতি হয়ে গেছে, সে সঙ্গে সঙ্গে আউট হয়ে যাবে এবং তুমি সেগুলো ভুগতে থাকবে। কী কথা বললাম বুঝতে পারলে? অনেকে তো রাগের মতো ফোন আছাড় দিয়ে ভেঙে দেয় লাখ লাখ টাকার ফোন, পরে আফসোস করে কি করে দিলাম আমি। তো এই জিনিস তখনই সেই সময় এটা ডেভিলের কাজ করে দিয়ে সে গায়েব হয়ে গেছে, আর তুমি তোমার লোকসানকে ভোগাও। কী কথা বললাম বুঝতে পারলে? তো এইভাবে এটা হচ্ছে ওরা, এবং ওরাকে এইভাবে ক্লিন করা হয়। আর হিল করা ক্লিন করা একই বিষয় ফ্রেন্ড, এক্সট্রা আর কিছু নয়। তো নিজের উপর ফোকাস রাখবে, পজিটিভ থাকো, এনার্জেটিক থাকো, সবসময় যেন ফ্রি থাকো। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে, বাস এর থেকে আর কি হতে পারে, তাই না? তো তোমার প্রিয় মানুষটি কিন্তু তোমাকে একটা অবশ্যই প্রোভাইড করতে চায় নতুনভাবে শুরু করার জন্য। আমি দেখবো আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে ফ্রেন্ড, আরও কী চলছে। এই তো ইমোশানের উপর ভিক্টরি চাইছে, সেই মানুষটার সঙ্গে ভিক্টরি চায়, সেই মানুষটার সঙ্গেই ভিক্টরি চাই। গত 2 দিন ধরে রিডিংয়ে খুব ভালো মানে মেসেজ আসছে, তোমরা দেখতে পাচ্ছ। বিশেষ করে আমি তো গত পরশুতে ছিলাম না ফ্রেন্ড, তো অন্তত কালকের থেকে পরশুতে একটাই রিডিং আমি দিয়েছিলাম ফ্রেন্ড। কালকেও তোমরা দেখেছো এবং আজকেও তোমরা দেখেছো যে অবশ্যই হচ্ছে একটা পজিটিভ মেসেজ বারবার কিন্তু আসছে। বিশেষ করে 3 তারিখের পর থেকে বেশ পজিটিভ মেসেজ আসছে। এই দেখো ভিক্টরি চায়, ভিক্টরি চায়। একটা মন মস্তিষ্কে না প্রত্যেকেরই এখন প্রায় ব্যালেন্সে। তোমরা অনেকে আছো ফ্রেন্ড, চোখের জল ফেলছো, কষ্ট হচ্ছে, তোমরা একটু ডাউনে হয়তো আছো। এই বিষয়গুলো তুমি একটু একটু করে এগুলোর উপর কাজ করো। যারা দীর্ঘ সময় কাজ করেছে
তারা দেখবে আজকের দিনে অনেকটা ব্যালেন্সে রয়েছ। এবং যারা তোমরা এই বিষয়গুলোর উপর এই সবেমাত্র হয়তো জেনেছ, বিষয়গুলো বোঝোনি, তো এগুলোর উপর কাজ করো, দেখবে 1-1.5 মাসের মাথায় তুমিও ঠিক হয়ে যাবে। অনেকে এত পরিমাণ ভালো কাজ করে যে 1-1.5 মাস কেন 10-12 দিনের মাথায় ক্লিয়ার হয়ে যায় পুরোপুরি। তুমি নিজেকে আগে সুস্থ করো, আগে সুস্থ করো, তারপর সমস্যা নিয়ে ভাববে, ঠিক আছে? এই যে তোমরা অনেকে বলেছো যে প্রিয় মানুষটি আমার ফিরছে, কিন্তু আমাকে কোনো প্রপোজ করছে না, সম্পর্ক ঠিক করতে চায় না, উল্টে সে ব্রেক করে দিয়ে চলে যাচ্ছে, উল্টে আমার কাছে টাকা পয়সা চাইছে। এক্ষেত্রে দেখো রিইউনিয়ন এনার্জি আছে মানে তোমার প্রিয় মানুষটি আসবে, এটাই প্রকৃতির কাজ। এবার দুজনের সমস্যা ঝামেলা কি রয়েছে, দুজন মিলে সেটাকে সমাধান করতে হবে। এখানে ইউনিভার্সের কোনো হাত নেই। ওই মানুষটা চায় না তোমাকে, ইউনিভার্স কোনো দিন জোরপূর্বক তোমার কাছে রাখবে না। কেন বলো তো? সে তোমাকে চায় না মানে সে সবসময় তোমাকে কষ্ট দিতে থাকবে। আর তুমি যদি না চাও, তুমি সবসময় তাকে কষ্ট দিতে থাকবে। তো সেক্ষেত্রে সে কারো না কারো মস্তিষ্ককে বিগড়ে রাখবে যে একে অপরের জন্য উপযুক্ত নয়। যোগাযোগ তো হয়ে গেছে, যোগাযোগ তো করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দেখবে যে একে অপরের উপযুক্ত কিনা, কি থাকতে পারবে কিনা, সেই জিনিসগুলো ভাবনার ব্যাপার আছে। তুমি একা চাইলে হবে না ফ্রেন্ড। ইউনিভার্স খুব ভালো করে জানে তুমি একা কোনো দিনে এই সম্পর্ক টেনে নিয়ে যেতে পারবে না। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি 4টা 5টা 6টা 7টা কিছু দেওয়ার পর তুমিও আশা করবে আমাকে কিছু দিক, তাই না? তো এই গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তুমি কোনো দিন একে ব্যালেন্সে নিয়ে যেতে পারবে না। একটা কোনো কিছুকে পোষা একরকম, জীবন সঙ্গী বিষয়টা সম্পূর্ণ আলাদা। তুমি একটা গরু ছাগলকে পুষতে পারো, সে তাকে তুমি কন্ডিশনালিভাবে তুমি দিয়ে যাও, খাওয়া দাওয়ার সব কিছু দিয়ে যাও, সে যদি তোমার কথা না শোনে, সে তোমার কাছে না থাকে, তুমি একদিন খেতে দিতে ইচ্ছে করবে না তোমার। তাহলে ভাবো, সাধারণ একটা কিছু পুষলে, একটা পাখি পশু গরু ছাগল পুষলে যদি আমরা সেই জিনিসটাই আশা করি, তো একটা মানুষের কাছে কেন কেউ আশা করবে না? জীবনে কত কিছু দরকার, জীবনে কত কিছু সমস্যা আসে, সেখানে যদি তুমি মানুষকে না পাও, উল্টে তোমার জীবনে পেনফুল বানিয়ে দেয়, তুমি কি করে তার সঙ্গে থাকবে? রিইউনিয়ন তো হয়ে যায়, রিইউনিয়ন হয়ে যাবে, কিন্তু তোমাকে বুঝতে হবে এই জিনিসগুলো, ভাবতেই হবে, একটু সমঝদার হতে হবে ফ্রেন্ড। আবেগে সব কিছু হয় না, আবেগে পেট ভরে না কোনো দিন, তাই না ফ্রেন্ড? আবেগে শান্তি আসে না কোনো দিন, আবেগে শান্তি খুঁজে পাবে না, আবেগে কোনো দিন পেট ভরবে না। তো এই জিনিসগুলো তোমাকে ভাবতে হবে, ঠিক আছে? আরও কি গিভ অ্যান্ড টেক চায় তার কিং বা কুইনের সঙ্গে। দেখো না, বেশ পজিটিভ, সবসময় যেন একটা পজিটিভ মেসেজ বারবারই দিচ্ছে। রিইউনিয়ন তোমাদের অবশ্যই, যে পোর্টাল চালু হয়েছে প্রায় সময় দেখবে রিইউনিয়নের একটা এনার্জি সবসময় তোমার কাছে কিন্তু মেসেজ আসবে, বা তোমাকে বোঝানো হচ্ছে এই যে পরিবেশ একটা বদল হয়ে যাচ্ছে। ছাড়তে চায় না, ছাড়তে চায় না সেই মানুষটাকে, যে যাকে মন মস্তিষ্কে আজও কিন্তু একটা গোপন করে রেখেছে, ছাড়তে একদম চায় না। সেইটা নিয়ে তো চিন্তা ভাবনা তার প্রচুর, সেইটা নিয়ে তার ভাবনা, সেইটা নিয়ে সে কিন্তু একটা চাপ ফিল করাচ্ছে তাকে, যে কি করবে কি না করবে, কোথায় যাবে, এই রকম একটা অবস্থা। আমি পুরো ব্যাপারটা একটু শর্টে বলে দিই ফ্রেন্ড। সে চায় কি যে একটা শুরু হোক, যে কোনোভাবে শুরু হোক, সেটা একটা প্রোভাইড করে, দুটোই একে অপরকে, এস অফ ওয়ান্স এস অফ পেন্টাকেল, একে অপরকে ক্ল্যারিফাই করছে, এবং হচ্ছে শুরু একটা চায় একটা কিছু প্রোভাইড করে, সেই ব্যক্তির সঙ্গে ইমোশনালভাবে সম্পর্ক রাখতে চায় যে তাকে একালে দিয়েছিল। মানুষ সেখানেই থাকবে যেখানে কিছু পাবে। সে যদি ছুটেও পালিয়ে যায়, একদিন সে মনে করবে এবং ফিরে আসবে। তার জন্য তো মানুষ ফিরে ফিরে আসে, খুঁজে নেয় অনেক জায়গায়, তারপর কিন্তু সে দেখে যে না, কোথাও নেই এসব, সেই মানুষটার কাছে ঠিক, তো সে আবার ঘুরে চলে আসে, এইরকম হয়। সে একাধিক চিন্তাভাবনার নেগেটিভ ভাবনা চিন্তাগুলো যে একটা দীর্ঘ সময় ধরে হচ্ছিল, সেইগুলোর থেকে বেরিয়ে ভিক্টরি একটা চায়। এখানে তার 3টি পয়েন্ট অবশ্যই এসছে, একটা শুরু, একটা সম্পর্ক, আর একটা হচ্ছে সেই নেগেটিভ জায়গা থেকে বেরানো, এইরকম একটা পজিশান। এবং সে তার কিং বা কুইনের সঙ্গে গিভ অ্যান্ড টেকের একটা ব্যালেন্সের সম্পর্ক চায়। মন মস্তিষ্ক থেকে ছাড়তে পারছে না সেই মানুষটাকে, যাকে প্রচুর পেন দিয়েছিল, এবং তার নিজেরও মন মস্তিষ্কে অনেক নেগেটিভ চিন্তাভাবনা এখনও রয়েছে, যেটা তাকে হেডেক ফিল করাচ্ছে, এবং সে সেখান থেকে কিন্তু একদম নিজেকে বের করতে বা স্ট্যান্ড নিতে পারছে না, কিন্তু চিন্তাভাবনা রয়েছে। এবং তোমার কথা সব থেকে বেশি ভাবনা চিন্তা, তার বেশ পজিটিভ একটা এনার্জি কিন্তু ধরা পড়েছে আজকে, বা ফুল মুন বা হচ্ছে নিউ মুন, যে এই বা নিউ মুন হচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে একটা বেশ বদল কিন্তু এনেছে। আর যেহেতু 7/7 পোর্টাল আছে, তো বদল আরও কিন্তু হবে ফ্রেন্ড, আমি দেখব আরও কিন্তু হবে ফ্রেন্ড। এবং আমি দেখব যে তোমার মন মস্তিষ্কে আজকে কী চলেছে, বা তোমার মন মস্তিষ্কে কতটা বদল এনেছে এই হচ্ছে নিউ মুন।
তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো ফ্রেন্ড, একটু চাপ তোমার ফিল হচ্ছে। অবশ্যই এই কারণে চাপ ফিল, যে একটা ডিস্টেন্স হয়ে গেছে না, ওই বিচ্ছেদটা নিয়ে তুমি খুব পেনফুল অবস্থায় রয়েছো, চাইছো অবস্থার একটা বদল হয়ে যাক, জাস্টিস তুমি খুঁজছো ফ্রেন্ড। এবং তুমি চাও যে একটা হয় না যে সম্পর্ক যা কিছু হওয়ার হয়ে গেছে সবকে শেষ করে দিয়ে আবার নতুন করে কিছু করে, এই রকম একটা মানসিকতা তোমার। রাগ ইগো তোমার মধ্যে রয়েছে, একটু লো এনার্জি তোমার মধ্যেও রয়েছে, সেটা একটু কাজ করো ফ্রেন্ড। নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে রাখার চেষ্টা করছো। এবং লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করেছে মানুষটা, প্রচুর ভালোবাসো তাকে, প্রচুর ভালোবাসো। এবং গিভ অ্যান্ড টেকের যে একটা সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তুমি চিন্তার মধ্যে রয়েছো, অর্থনৈতিক একটা বিষয় নিয়েও যেমন চাপে রয়েছো, সঙ্গে তোমার পরিবারকে নিয়েও তুমি চাপে রয়েছো, ব্লকেজ প্রচুর রয়েছে, হেডেক তোমাকে দিচ্ছে ফ্রেন্ড। তুমি চাইছো শুরু হোক। এই যে এস অফ সোর্স, এস অফ ওয়ান্স, এস অফ পেন্টাকেল তোমাদের জন্য একটা পজিটিভ, যে এই সম্পর্ক না ফ্রেন্ড তোমার দুজনের কারোর নিয়ন্ত্রণে নয়, এই পুরোটাই ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত, সম্পর্কে তোমাদের ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তার জন্যই বারবার কিন্তু এখানে দেখো এস অফ ওয়ান্স, এস অফ পেন্টাকেল, এস অফ সোর্স এসছে এখানে। ডিভাইন এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে। তুমি দুশ্চিন্তা করো না, মানুষটার উপর দোষারোপ করো না, ডিভাইন টাইম এখানে রয়েছে। ডিভাইন অবশ্যই নিজের থেকে সে সিদ্ধান্ত নিয়ে তোমার উপযুক্ত যেটা অবশ্যই তোমাকে সেটা দেবে। এবং তুমি চাও একটা কিছু প্রোভাইড করুক মানুষটার জীবন, একটা শুরু হোক সম্পর্কে, নিউ বিগিনিং একটা চাইছো, দুশ্চিন্তা রয়েছে ফিউচার নিয়ে। এবং হচ্ছে তুমি রাইজ করতে চাও, নিজেকে ব্যালেন্স করছো ইমোশান। তোমরা অনেকে হয়তো জলের স্বপ্ন দেখতে পারো বা জলাশয়ের স্বপ্ন দেখছো, কারণ তোমার হচ্ছে যারা জলাশয়ের স্বপ্ন দেখছো বা জল দেখছো, তোমরা অবশ্যই ইমোশানকে ব্যালেন্স করো, কারণ তোমার ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড। এবং তুমি দেখো যা চাপ রয়েছে সবটা তুমি ক্ষমা করে দিতে চাও বা ক্ষমা করে দিয়েছো, যে আবার নতুন করে শুরু হোক। আর এই দুরিয়া পছন্দ নয়, এইরকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। সে ভালো নেই, সে ভালো নেই, তুমি নিজের উপর খেয়াল রাখো। এই যে সেও বুঝতে পারছে যে তুমিও হয়তো অর্থনৈতিক দিক নিয়ে চিন্তা করছো, পরিবার নিয়ে চিন্তা করছো, সেই জন্য বলছে সে ভালো নেই। তুমিও যে চাপের মধ্যে রয়েছে সেও অনুভব করতে পারছে, তোমার মধ্যে ব্লকেজ রয়েছে বা তুমি যে ব্লকেজগুলো নিয়ে চিন্তা ভাবনা করছো সেটা নিয়েও কিন্তু সে বুঝতে পারছে। তোমাকে বলছে যে এইগুলো থেকে তুমি বেরিয়ে যাও, কারণ হচ্ছে কি একটা টাইমে তোমার বদল আসবে। সে খুব চিন্তা ভাবনা করছে, অবশ্যই এস অফ সোর্স আবার এসছে, কারণ হচ্ছে কি অবস্থার একটা বদল আসবে, সেটা স্বয়ং ইউনিভার্স করবে। তার জন্য সে বলছে যে আমি আমার ঈশ্বর আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, তুমি নিজের উপর একটু ফোকাস করো, নিজেকে বদলাও। একটা টাইমে আমার ঈশ্বর আল্লাহ অবশ্যই বদলে দেবে পরিস্থিতি, কারণ পুরোটাই ঈশ্বর আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত। বারবার এসছে, এসের কার বারবার এসছে ফ্রেন্ড। তার জন্য তুমি শিওর থাকো যে তোমার ঈশ্বর আল্লাহর হাতেই পুরোটা রয়েছে, তুমি তার কাছেই যাও, তার কাছেই তুমি এক প্রকার হয় না, তুমি সাধনা করো, তার কাছে গিয়ে তার কাছে প্রার্থনা করো, যদি কিছু ভুল দোষ থাকে যেন ক্ষমা করে দেয়। তো অবশ্যই কিন্তু বদল সে যদি কেউ করে সে হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ করবে, আর কারোর ক্ষমতা নেই। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, এখন আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি জাস্টিসের যেন প্রস্তুত হও, তোমার জাস্টিস আসছে ফ্রেন্ড। অবশ্যই রাগ ইগোকে একটু কন্ট্রোল করো, রাগ ইগোকে একটু কন্ট্রোল করো ফ্রেন্ড, এবং তোমার জন্য জাস্টিস কিন্তু আসছে। আর জাস্টিসের জন্যই হয়তো এত কিছু তৈরি বা এত কিছু ব্যবস্থা করছে তোমার ঈশ্বর আল্লাহ। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে এও ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, আর্থও রয়েছে, আর ওয়াটারে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, আর ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে তোমাকে আরও একটু বলা হচ্ছে যে তোমার প্রিয় মানুষটির জীবনে কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, যার সঙ্গে বেশ ফাইটিং চলছে, তোমার কথা ভাবছে, তোমার সঙ্গে ভিক্টরি একটা চায়, তোমার জন্য বেশ পজিটিভ ভাবনা চিন্তা, যে তার কিং বা কুইন তাকে নিয়ে ভাবনা, সেই লেডির সঙ্গে ফাইটিং, এবং সে কিন্তু একটা ভিক্টরি চায় তোমার সঙ্গে। আর তোমার কথা ভাবলে তার কিন্তু একটা খুশি আনন্দ ফিল হয়। তোমার যদি দেওয়া কোনো গিফট, মানে হয়তো কোনো এরকম মেটাল টাইপের কোনো জিনিস, বা এমন হতে পারে কোনো ধাতু, মানে মেটাল আর কি, মেটালে কোনো গিফট যদি তার কাছে থাকে তো সেটা সে বারবার বের করে দেখে। কোনো হয়তো যে কোনো ধাতু, সোনা, রূপা, লোহা, তামা, যে কোনো ধাতুর যদি কোনো গিফট তাকে দিয়ে থাকো তুমি, হ্যাঁ না, ধাতু আছে এরকম, তো অবশ্যই সেই জিনিসটা বারবার করে দেখছে, বের করে দেখে।
ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ।